রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করা হারাম। সামনে রমজানুল মুবারকের মাস আসছে, আসছে না আসেনি? সবাই রোজা রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এই রমজান মাস ছিল 2 বছর আগে। রমজান মাসে একটা গ্রামে মাইয়াত হয়েছে, মাইয়াত হয়ে গেছে। তো আমাদের দেশে দেখবেন একটা সিস্টেম আছে, প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে, থাকে না? থাকে না? থাকে। সে জানাজার ময়দানে নামাজ হবে তার আগে ইমাম সাহেব দাঁড়িয়ে আছেন, জানাজা পড়াবেন। উনি হযরত এসে এলান করছে, যারা বাইরের মেহমান এসেছেন তারা জানাজার নামাজের পরে মাটি দিয়ে খানা খেয়ে যাবেন। ইমাম সাহেব বললেন, রমজান মাসে এলান করা হারাম। সকালবেলায় গ্রামের মসজিদের কমিটি, মতোয়াল্লি থেকে কমিটি ইমামকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ সাক্ষী আছে, আমি এটা বানানো গল্প বলিনি, সত্য ঘটনা। ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, তারা যদি শুনে তা শুনবে। হলো ইমামের চাকরি চলে গেল। আমার কাছে খবর এলো, আমার বর্ধমান জেলা একটা জলসা ছিল এলাকায়, সেই এলাকায় আমি ডাইরেক্ট স্টেজে বললাম, রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করা হারাম। সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার দরুদে ইব্রাহিম পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। দেখুন, পৃথিবীতে যা কিছু হয়, যেটাই ঘটে আল্লাহর তরফ থেকে হয়। আর আল্লাহ যেটা করেন ওইটা পৃথিবীর ঈমানদারদের মঙ্গলের জন্য করেন। এটা বিশ্বাস রাখার নাম হচ্ছে ঈমান। সবাই এটা বিশ্বাস রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। যা কিছু হচ্ছে সব কিছু তার মধ্যে আল্লাহ ভালাই রেখেছে। এখন মুসলমানের দুর্বলতা কিছু আজকে আমি বলবো। আমি কিন্তু বিতর্কিত বক্তা এখন, এবং গাল খাওয়া বক্তা। ওটা আমার পেশা হয়ে গেছে, লোকে গাল দেয়, তো ওই গালটাকে আমি দোয়া মনে করি। এখন আমি কথা বলবো, জানি না কার গায়ে লাগবে। আমি কিন্তু গোল আলু বক্তা লয়, এটা সবাই ইউটিউব ফেসবুকে দেখে নিয়েছে। আমার 40-50 হাজার জলসা ছুটছে, আমি কিন্তু গোল আলু মাল লয়, আমি কিন্তু লম্বা আলু, গড়ি দিলে গড়াবো না। আমি আমার কথা বলবো, তোমার গায়ে লাগবে, তোমার মনে হবে এই পাপটা আমি করি, তুমি ইস্তেগফার করবে, এটা তোমার ব্যাপার, পার্সোনাল মেটার, কিন্তু আমার মেটার না। আমাকে যদি বলে এখানের লোক সুদ বেশি খায়, সুদ নিয়ে বলবেন না, আমার গাড়ি রেডি আছে, নামবো, পালিয়ে যাবো। তোমার কথা বলবো না তো, আমি আমার কথা বলবো। আমি আল্লাহ আমাকে জুবান দিয়ে যেটা বলাবেন কোরআন হাদিসের কথা, কার কাছে গিয়ে কার গায়ে টকরাও খাবে ওটা আমার দিকে লাভ না। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আজকে জানেন অনেকজন জলসা শুনে শুনে কি বলে, রাস্তাঘাটে চায়ের দোকানে, ইয়াসিন সাহেব হক কথা বলে, আমাদের ইমাম বলতে পারে না। তোমার ইমামকে বলার অধিকার দিয়েছো? তুমি তো তোমার ইমামকে বাপের গোলাম মনে করো। কথাটা বুঝতে পারেননি? ইমাম সাহেবকে বাপের গোলাম মনে করো, তুমি তোমার ইমামকে বলার অধিকারটাই দাও না। অধিকার দিয়ে দেখো, তুমি বুঝতে পারবে। আমি বাস্তব একটা সত্য ঘটনা বলি। আমার বর্ধমান জেলা, সামনে রমজানুল মুবারকের মাস আসছে, আসছে না আসেনি? সবাই রোজা রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। এই রমজান মাস ছিল 2 বছর আগে। রমজান মাসে একটা গ্রামে মাইয়াত হয়েছে, মাইয়াত হয়ে গেছে। তো আমাদের দেশে দেখবেন একটা সিস্টেম আছে, প্রত্যেক গ্রামে একটা করে মোড়ল থাকে, থাকে না? থাকে না? থাকে। সে জানাজার ময়দানে নামাজ হবে তার আগে
ইমাম সাহেব দাঁড়িয়ে আছেন জানাজা পড়াবেন, উনি হযরত এসে এলান করছে যারা বাইরের মেহমান এসছেন তারা জানাজার নামাজের পরে মাটি দিয়ে খানা খেয়ে যাবেন। ইমাম সাহেব বললেন রমজান মাসে এলান করা হারাম। সকালবেলায় গ্রামের মসজিদের কমিটি মতোয়াল্লি থেকে কমিটি ইমামকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ সাক্ষী আছে, আমি এটা বানানো গল্প বলিনি, সত্য ঘটনা। ইউটিউবে রেকর্ডিং হচ্ছে, তারা যদি শুনে তা শুনবে। হলো ইমামের চাকরি চলে গেল। আমার কাছে খবর এলো, আমার বর্ধমান জেলা একটা জলসা ছিল এলাকায়, সেই এলাকায় আমি ডাইরেক্ট স্টেজে বললাম রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করা হারাম। লোকরা বললে ইয়াসিন সাহেব হক কথা বলেছে, সুবহানাল্লাহ। আমি বললে হক, তোর ইমাম বললে চাকরি চলে যাবে। কেন? ইয়াসিনের তো চাকরি যাবার ভয় নাই, আমার চাকরি যাবার ভয় আছে। আমি এলাইগঞ্জে দাওয়াত দিয়ে জলসায় নিয়ে এসেছে, আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। তোমার যদি মনে হয় কমিটি যদি বলে হুজুর এসব বলবেন না, পয়সা ফেকো তামাশা দেখো, গাড়ি রেডি আছে, চেপে ঘর পালিয়ে যাবো, ঘরে গিয়ে ঘুমাবো, তুই বুঝে লিগা, আমার চাকরি যাবার ভয় নেই। কিন্তু ইমাম সাহেব হক কথা বললে তার চাকরি চলে যায়। চলুন, এখানে যতগুলো মুসলিম ভাই বসে আছে আমি 1 নম্বর থেকে শুরু করছি। ইসলামের বুনিয়াদ যেটা, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা ফরজ না ফরজ নয় বাবা? এই জোরে বলুন ফরজ। আপনারা বললেন ফরজ। যদি সমীক্ষা করা হয় এই এলাহিগঞ্জ থেকে কেশপুর গোটা থানা পর্যন্ত মেদিনীপুর জেলাটায় সমীক্ষা করা হয়, শতকরা 95টা মুসলমানের কাছে দ্বীনি ইলম নাই। মিথ্যা বললাম না সত্য বাবা? এই জোরে বলুন না সত্য। যদি বলেন হুজুর মিথ্যা বলছেন, আমি যাকে হোক দাঁড় করিয়ে ইসলামী একটা প্রশ্ন করব, সে বুঝাতে পারবে। চলুন এরপরে বুঝাই দ্বীনি ইলম কতটা হাসিল করবে। আপনাকে আলেম হতে হবে কেউ বলেছে? কোন হুজুর, কোন মৌলবি? না, আলেম হওয়া লাগবে না, মৌলবি হওয়া লাগবে না, মুফতি হওয়া লাগবে না, কারি হওয়া লাগবে না, মুহাদ্দিস হওয়া লাগবে না। অতটা দ্বীনি ইলম হাসিল করতে হবে যতটা করলে আপনি হারাম হালাল চিনতে পারেন, দ্বীন আর বদ্দীন চিনতে পারেন, শিরক আর বেদাত চিনতে পারেন, আর বেঈমানের বেঈমানিটা আপনি চিনতে পারেন, কাফেররা যে চক্র আপনার উপরে চালাচ্ছে সেটা যেন আপনি চিনতে পারেন। অতটা ইলম হাসিল করুন। সর্বপ্রথম আলোচনা করুন, এখানে এতগুলো মানুষ বসে আছে, উলামারা আছেন, সবাই জানে ইসলামে ইমানদারের জন্য, মুসলিমদের জন্য দোয়া কবুলিয়াত, আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে হালাল খাবার। ঠিক কি না কথা বলে? হালাল খাবার। চলুন, মুসলমান হালাল হারাম কি বুঝেছে এটা বুঝাবো। আমাদের দেখবেন অনেক ছেলেরা লরি চালায় না, ট্রাক চালায়। আমার তো প্রায় রোডে দেখা হয়, হাই রোডে, হুজুর আমার কেশপুরে বাড়ি, হুজুর আমার মেদিনীপুরে বাড়ি, হুজুর আমার অমুক গ্রামে বাড়ি, হুজুর আমার বীরভূমে অমুক গ্রামের বাড়ি দেখা হয়। মুসলমানদের ছেলে হোটেলে ঢুকেছে, ঢুকেই বলছে 1 বোতল মদ দে তো, ও মদ খেয়ে নিল। এরপর বলছে মুরগির মাংস কষা আর রুটি নিয়ে আয়। তো হোটেলের যে কর্মচারী রুটি আর মুরগি কষা এনেছে, তখন তাকে জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা? আলে মার হারাম করকে জুতো করে। আচ্ছা, যে মদ খেয়েছে তার লেগে আর জিজ্ঞেস করা দরকার আছে? দরকার নেই, যেহেতু সে মনে করেছে মদটা খাওয়া যাবে আর মুরগিটা জবাই খেতে হবে। ওরে হারাম কর, মদ স্পর্শ করা হারাম আর কাটা মাংসটাও হারাম, দুটোই সমান কোয়ালিটি, খালি মালটা আলাদা, এটা মুরগি ওটা মদ, দুটোই হারাম। তো মুসলমান বুঝেনি কেন? দ্বীনি শিক্ষা না থাকার কারণে। চলুন, মেদিনীপুর টাউন আপনাদের কাছে, যারা অপরিচিত আছে আপনি মেদিনীপুর টাউনে যান আর কলকাতায় যান, কোন হোটেল কিংবা রেস্টুরেন্টে খেতে গেলে আপনার জন্য শর্ত হচ্ছে জিজ্ঞেস করতে হবে দাদা মুরগিটা জবাই না কাটা? করতে হবে না? হবে না? কার জন্য? মুসলমানের জন্য শর্ত এটা। কেন? আপনার জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। আপনি এটা বুঝে গেলেন। রাতের বেলা ইলাহিগঞ্জে ইয়াসিন ভাই এসেছিল, সকালে উঠে
আপনি গেছেন বাজারে, বাজারে গিয়ে বলছেন এই জবাই করা 1 কিলো মাংস দে তো। আপনি কিনছেন জবাই করা 1 কিলো মাংস, আপনি কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা বা সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল। এ বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? মুরগির মাংসটা জবাই করা হালাল, কিন্তু টাকাটা সুদের টাকা। যদি বলেন হুজুর সুদ কি তুমি বুঝো না, তাহলে আর একবার বুঝে নাও। তুমি যদি ইমামের বয়ানে সুদ না বুঝে থাকো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আমি তোমাদের জন্য সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসা হালাল, সুদ হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কে লাইভ চালাচ্ছে? লাইভ কে দিয়েছে? হ্যাঁ, লাইভ কে চালাচ্ছে? দেখ তো, খুঁজে দেখ লাইভ কোনটা চলছে। এই মোবাইল গুলো ছুঁড়ে ফেলিয়ে দেবো আমি, কিন্তু কেউ কি রেকর্ডিং করতে দেবো? আমি কিন্তু গল্প করে কাটিয়ে দেবো। আপনাদেরকে বলে দিচ্ছি, আমি গল্প করে কাটিয়ে দেবো। এই লাইভ চালালে আমি মন খুলে এদের জন্য কথা বলতে পাই না। আমি তো রোজার পর থেকে রেকর্ডিংই করতে দেবো না তোমাদেরকে। বেয়াদবির একটা সীমা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, এটা নবীজির হাদিস, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান গুনাহ হবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই জোরে বলুন নাউজুবিল্লাহ। এরপর কি জানেন? এইটা বলে দিলাম, সকালবেলা এলাহিগঞ্জে চায়ের দোকানে সুদখোর মাল কটা বলবে, ও বাজে হুজুর বে, কিছু জানে না, ওই মাল কটা গাল দিবে আমাকে। দিবে না? দিবে না? সুদখোর মাল কটা গাল দিবে। তো তোমরা গাল দিলে আমার কি যায় আসে? ইসলামের কোনো যায় আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে দায়ী করেছে, মৌলবীদিকে গাল খেতে হবে, কোনো অসুবিধা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা গাল দিয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরেছে, আর আমরা গাল খাবো না? মানে হক কথা বলবো, তুমি গাল দাও আর যা করবে করো। আমি আবার রিপিট করছি, কেউ যদি 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান গুনাহ হবে। এটা হাদিস। আর কোরআন বলছে ব্যবসাকে হালাল করেছি, আল্লাহ বললেন আর সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আপনি বুঝলেন না বুঝলেন সেটা আপনার বিবেকের ব্যাপার, এটা আপনি বুঝবেন। চলুন আগে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষ করেছে, মানুষ করে পাঠিয়েছেন না পাঠাননি? আমরা ইনসান, আল্লাহ আমাদেরকে প্রাণ দিয়েছে, দিয়েছে না? আমরা যারা বসেছি, খাচ্ছি, লড়ছি, চড়ছি, আল্লাহ আমাদেরকে প্রাণ দিয়েছে। এই গোটা মেদিনীপুরে এলাহিগঞ্জ এলাকায় আপনি খোঁজলেন, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, কুকুর, শুয়োর যা আছে তাদের মধ্যে আল্লাহ প্রাণ দিয়েছে না দেয়নি? কথা বলে প্রাণ দিয়েছে। তারাও খায়, আপনিও খান। তারাও নিঃশ্বাস নেয়, আপনিও নিঃশ্বাস নেন। খালি তাদের আকৃতি আলাদা, মানুষের আকৃতি আলাদা। আল্লাহ কোরআনে বলেছে আমার যতগুলো সৃষ্টি আছে সব থেকে উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ।